গুড আফটারনুন গাইস, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে ভালো আছো। আমিও খুব ভালো আছি আর বিন্দাস আছি। তো পলিউত্তম ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি আর এখন আফটারনুন হয়ে গেছে। আর আজকের রান্নার মেনুতে কি কি আছে চলো একবার দেখিয়ে দিই। ভাত হচ্ছে, ভাতের সাথে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, আর এদিকে ঝিঙে পোস্ত আলু দিয়ে আর পটল ভাজা। এটা হলো আমার মেনু। আমার বলতে আমাদের সকলের, এটা শুধু আমি খাবো। আর ওদের জন্য তৈরি হবে আজকে কাঁকড়া নিয়ে এসেছে, চিতি কাঁকড়া। আজ অনেক দিন পর আবার চিতি কাঁকড়া নিয়ে আসলো, তো ওরা খাবে। এটা আমি খেতে পারবো না, কারণ কালকে যেহেতু নীল পুজো রয়েছে, তো নীল ষষ্ঠী করবো বলে আমি তাই আজকে নিরামিষ খাবো, আর কালকে তো আমি উপোস থাকবো। ওদিকে দেখো কাঁকড়ার কিছুটা ঘি বার করে নিয়েছি, ওটা বড়া করব। আর এদিকে জঙ্গলের মধ্যে কোথায় ঢুকছি ভাবছো তো? তো কী করতে ঢুকেছি দেখো, পুঁই শাক নিতে ঢুকেছি। তো কাঁকড়াটা কী দিয়ে রান্না করব, তোমাদের দাদাভাই বলেছিল যে কুমড়ো দিয়ে রান্না করতে। তো কুমড়ো মা বাজারে গেছিলো, তো পায়নি। তো শেষমেশ মানে নির্ধারিত হলো, সিদ্ধান্ত নেওয়া হলো যে পুঁই শাক দিয়ে রান্না হবে। তাই বাগানে তো কিছুটা পুঁই শাক, আর এখন তো পুঁই শাক মোটেই খাওয়া হয় না, কারণ পুঁই শাক খেলে আমাদের দুজনের প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়। তাই পুঁই শাকটা যতটা পারি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। আর আজকে যেহেতু কোনো সবজি নেই, তাই পুঁই শাকটাই কাজে লেগে গেল। তো পুঁই শাকটা তুলে নিচ্ছি, পুঁই শাকটা তুলে নিয়ে গিয়ে তারপরে কাঁকড়া দিয়ে রান্না করবো। আর ওদিকে সব নিরামিষ রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবারে মানে সকালবেলা যেহেতু গ্যাস ট্যাস মুছে আমার রান্নাটা আগেই করেছি, তারপরে গিয়ে আমিষ রান্নাটা করব। তো তোমরা সঙ্গে থাকো। তোমরা আছে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা তো শুরুই করে দিলাম। তো লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাঘরটা মুছতে চলে এসেছি। রান্নাঘরে রান্না টান্না হয়ে গেলে মুছে টুচে নিলে বেশ ভালো লাগে। তো তোমরা সকলে মানে শুরু থেকে ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখো। তো চলো ঘরটার মুছে নিলাম, আর এদিকে এসে ঘর মুছে নিয়েছি। তার ওই কাপড়টা একটু ধুয়ে দিচ্ছি। এই কাপড়টা বলো তো মানে সে ঘরে রং ঠং করা চলছে, ঘরে অনেক রকমের কাজ চলছে, তো সেখানেই বেশি কাজে লাগানো হচ্ছে। তাই ভাবলাম কি এটা দিয়ে ঘরটা মুছে নিই, তো এটা দিয়ে মুছে নিয়েছি। তো চলো একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এদিকে করেছি পটল ভাজা, এদিকে রয়েছে পোস্ত আর ভাত। এটা হলো আমার মেনু, তাই আলাদা করে নিয়েছি। আর এদিকে দেখো ওদের এটা বড়া বানিয়েছি, আর এদিকে পুঁই শাক দিয়ে কাঁকড়া রান্না হচ্ছে। তো অনেক দিন পরেই চিতি কাঁকড়া রান্না হচ্ছে। ওরা বলতে মা খাবে, বাবু খাবে, আর তোমাদের দাদাভাই খাবে, আর আমি তো খাবো না, আমার তো উপোস রয়েছে। আর এদিকে দেখো বাইরে সব জিনিসপত্র এদিকে ওদিকে সরিয়ে ছিটিয়ে পড়ে আছে। কবে যে বাড়ি ঘর দর ঠিক হবে তা জানি না। আর এদিকে দেখো মুরগিগুলো গরমে কি হাঁসফাঁস করছে, সব এক জায়গায় বসে আছে, দেখাতে পাচ্ছি না, মানে ক্যামেরাটা স্থির হচ্ছে না, দেখেছো? তারপর চলো এই দুপুরবেলা বলতে বাসন রান্নাবান্না হয়ে গেছে। এবারে চলে এসেছি বাসনগুলো মাজতে। তো বাইরে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে বলে তাই বাসনগুলো মানে আস্তে আস্তে মাজতে পারবো, নাহলে বাইরে যা রোদের তাপ এখন যে পরিমাণে। তো চলো আমি বাসনগুলো মেজে নিই। তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না, ঠিক আছে? সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো। তো তারপরে দেখো বাসন টাসন মেজে চলে এসেছি জামা কাপড় মানে গোছাতে, কারণ অনেক শুকিয়ে গেছে। তো এখন গুছিয়ে নিলে কী বলো তো, বিকেলের কাজটা কম থাকে। আর যখন তখন আমাকে দোকানের জন্য যেতে হয়, মানে এখন তো সেরকম একটা যায় না দোকানে, কারণ ওই দোকানে বসে খুবই কম যায়। আর সচরাচর বিকেলবেলাটাই আমাকে একটু যেতে হয়। তো
তো চলো এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি। আর ওদিকে মানে কড়াইতে বসানো রয়েছে ডাল, মানে আগের দিনে যে মানে ডালের মাছের মাথা দিয়ে ডাল করা হয়েছিল, সেই ডালটাকে না ভুরভুরে বানাবো, মানে শুকনো শুকনো বানিয়ে দেবো। তো এরকম ডাল খেতে ও খুব ভালোবাসে, মানে আমার বাবুও ভালোবাসে আর ওর বাবাও খুব ভালোবাসে খেতে। তো তারপর দেখো দুপুরবেলা কী করছে দেখছো, প্রচণ্ড পরিমাণে খাটছে ঘরটাকে সাজানোর জন্য। আর আমি তো মানে যেটা আবদার করে থাকি, যতটা পারে মোটামুটি ততটাই করে দেওয়ার চেষ্টা করে। তো দেখো ঘরটাকে পুরো নতুন করে দিচ্ছে, ঝিকঝাক করে দিচ্ছে, মানে নতুন করে রং করে দিচ্ছে, সিলিং লাগিয়ে দিল, তারপরে এসি লাগিয়ে দিল, আর কত কি। তারপর দেখো ওর কষ্ট হচ্ছে বলে আমিও একটু লেগে পড়লাম, মানে দেখেছো কোথায় উঠেছি, এখান থেকে যদি পড়ি আমি আমার ডিম যাবে গলে। তো দেখো ও কি বলতে যাচ্ছিলাম ভুলে গেছি। তো দেখো ও রং করছে আর আমিও এদিকে রং করছি। তো বাবুকে বললাম, বাবু একটু দেখিয়ে দে বন্ধুদেরকে, আমি এত খাটাখাটনি করছি, আমাকে দিয়ে এত খাটাচ্ছে। তো দেখো ওপরে সিলিংটাও কমপ্লিট, শুধু রং করাটা বাকি রয়েছে, ওটা মানে পরে করা হবে, এখন আর সম্ভব না। তো দেখো আমি তো ঘুমাচ্ছি, মানে শুয়ে পড়েছি, ঘুমাইনি এখনও, শুয়ে পড়েছি। আর ও একা একা রঙগুলো, আর এই দেয়ালের রঙটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আবার এই দেয়ালটা নিয়ে পড়েছে। তো খেয়ে দিয়ে নিয়ে মানে লেগে পড়েছে, স্নান টান কিছুই করেনি। তো আমি একটু রেস্ট নেবো, আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, আমি আর পারছি না, ওকে ও একা একা করবে আর আমি একটু ঘুমিয়ে নেবো বাবা। তারপর চলো দেখো ওপরে যে সিলিং লাগানো হয়েছে তাতে লাইট লাগানো হবে, মানে মানে কালারিং লাইটগুলোকে কি লাইট বলে যেন আমি ভুলে গেছি, তোমাদের মনে থাকলে আমাকে একটু কমেন্টে জানিও কী কী লাইট বলে এগুলো যেন। তো চলো দেখো কি কি কালার হচ্ছে একটু দেখি, আমি তো বলেছিলাম লাল নীল সবুজ আনতে, তো কি কি আসছে দেখা যাক। দেখো একটা সাদা, একটা লাল, লাল না ওটা হলো, তিনটে কালার হচ্ছে, মানে একটা হলো ডিম কালার মনে হয়, কী জানি আমি জানি না ওইসব কী কালার, হলুদ কালার, ছেলে বলছে হলুদ কালার। তো তারপরের দিন দেখো আবার ভিডিওটা স্টার্ট করলাম, সেই দিন আর কন্টিনিউ করা হয়নি। যাচ্ছি কোথায় বলো তো, নীল ষষ্ঠীর পুজো করতে, বাড়িতে পুজো করা হয়ে গেছে, এবারে যাচ্ছি মন্দিরে। তো দেখো মন্দিরে চলে এসেছি, আমাদের সামনের রাস্তার মন্দিরে এসেছি বাবার মাথায় জল ঢালতে। আর বাড়িতে পুজো টুজো সেরে আসলাম, ওই বাড়িটা আর শেয়ার করা হয়নি, তো এখান থেকে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কিন্তু সঙ্গে থেকো, ঠিক আছে। তো দেখো আমি পুজো টুজোগুলো সারি, পুজো টুজোগুলো আমি করে নিই, তোমরা কিন্তু সঙ্গে থাকবে, কেউ কিন্তু স্কিপ করে চলে যাবে না, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো বাবার মাথায় আমার জল ঢালা হয়ে গেছে, এবার আমি প্রণাম সেরে নিচ্ছি। তারপরে বাবার কাছে আঁচল পেতে টপকি চাইছি, আমি বাবার কাছে আমি আশীর্বাদ চাইছি যে বাবা তুমি আশীর্বাদ করো আমাকে। তো দেখো বাবু একটু নম করে নিল। তো বাড়িতে এসে বাড়িতে কি পুজো করেছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল